কাজের জবাবদিহিতা নিজের কাছে, নিজেকেই দিতে হবে, কেউ জবাবদিহি করবে না। কাজে আমার অনুরোধ থাকবে, এই সচেতনতা যদি আমরা পারিবারিকভাবে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের সামাজিক অপরাধগুলো অধিকাংশই কমে আসবে। এখন যদি আমরা রাজশাহীর কথা বলি, রাজশাহীর অপরাধ অঞ্চল এলাকা কোনগুলো? আমাদের ট্রেন স্টেশন ওই এলাকা, এবং এখন আমাদের আরো যুক্ত হয়েছে শহীদ মিনারের মতো একটা সুন্দর জায়গা। আমাদের বাঁধের পাশের যে স্থানগুলো, আপনারা সন্ধ্যার পরে যান শহীদ মিনারে, দেখবেন যে আমাদের ইয়াং ছেলে মেয়েরা এখানে ভালো সময় কাটাচ্ছে। আর ফলে আমরা এটা প্রত্যাশা করি এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু সেখান থেকে অপরাধের জন্ম নিচ্ছে। আপনি দেখেন বাঁধের পাড়ে, দরগার পাশে আমাদের যাদের যে ঘরে বসে পড়াশোনা করার কথা, সেই সন্ধ্যা ৬টা, ৭টা, ৮টার সময়, ৯টার সময়, তারা বাঁধের পাশে দেখেন যে তারা অবাধে সময় কাটাচ্ছে। তারা মোবাইল গেম খেলছে বা জুয়া খেলছে কিনা যায় না, তারা মোবাইল নিয়ে সবাই ব্যস্ত। এটা তো কারো না কারো ভাই বোন, কারো না কারো তো সন্তান। তো সেই পিতা মাতা কি দায়িত্ব তাহলে পালন করবে? শুধু যে আইন শৃঙ্খলা বাহিনী সব দায়িত্ব পালন করবে তা তো না। আপনি পিতা মাতা হিসাবে কি দায়িত্ব পালন করবেন? আপনি গার্জেন হিসাবে, আপনি ভাই বোন হিসাবে কি দায়িত্ব পালন করছেন? এই সন্তানটি এখানে রাত ৯টার সময় কেন মোবাইল নিয়ে বাঁধের পাশে বসে থাকবে? রাত ৯টার সময় কেন শহীদ মিনারে থাকবে? তার তো, সে যদি হোস্টেলে থাকে, হোস্টেলে যাওয়ার কথা। তাহলে হোস্টেল টিউটর কি করে? যিনি প্রভোস্ট আছেন কিংবা হোস্টেলের যিনি এখানে দায়িত্বপ্রাপ্ত টিচার থাকেন, তারা তাহলে কি করছে? কাজে যার দায়িত্ব আমরা যদি নিজেরা পালন করি, নিজের জবাবদিহির জায়গায় যদি আমরা ঠিক থাকি, তাহলে মনে করি যে আমাদের যে ক্ষুদ্র সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের সবার জন্যই কাজগুলো সহজ হবে। তবে আমরা এটাও অস্বীকার করি না যে প্রথম দায়িত্ব আমাদের বাইরে যে অপরাধগুলো হয়, এই অপরাধ দমন এবং অপরাধী গ্রেফতারের দায়িত্ব আমাদের। আমি এখানে দীর্ঘক্ষণ আলোচনা আপনাদের কাছে শুনলাম। আমার কাছে, সবার কাছে সবচেয়ে উদ্গ্রীব মনে হয়েছে মাদক নিয়ে। এই আইন শৃঙ্খলা বাহিনী জনগণের অংশীদারিত্ব, আইন শৃঙ্খলা বাহিনীর আরো অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্ভব হওয়ার কারণ থাকতে পারে, কিন্তু আমার কাছে রাজশাহীতে সবচেয়ে মনে হয়েছে যে মাদক নিয়ে। আমাদের এখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মহোদয় আছেন। আমরা সবাই মাদক নিয়ন্ত্রণে কাজ করছি। আমরা জানি যে মাদক নিয়ন্ত্রণে র্যাবের সাফল্য একেবারে প্রশংসনীয়। সবচেয়ে বেশি মাদক কিন্তু র্যাব যে উদ্ধার করে এবং গ্রেপ্তার করে। প্রতি মাসে আমাদের যে সভা হয়, আপনারা জানেন, এখানে আমরা অনেক